भाजपा उम्मीदवार हिरणमय चट्टोपाध्याय ने केशपुर के महिषिदा गांव में प्रवेश करने के बाद उन्होंने स्थानीय विशालाक्षी मंदिर में पूजा अर्चना की और समर्थकों के साथ घर घर जाकर प्रचार किया और महिलाओं से बातचीत करते हुए कई वादे भी किए। हिरणमय चट्टोपाध्याय ने कहा कि अगर बीजेपी सत्ता में आई तो लक्ष्मी भंडार को 3000 रुपए दिए जाएंगे। उन्होंने केशपुर विधानसभा क्षेत्र में महिलाओं के लिए एक महिला कॉलेज बनाने का वादा किया। गांव की सड़कों से लेकर सभी विकास कार्य का वादा किया है। বিজেপি সরকারে এলে বিজেপি জিতলে 3000 টাকা করে দেবে বলে দিয়েছে। এটা একটু সবাই ভাই ও মাদেরকে বলে দেবে যে বিজেপি সরকারে এলে এই 500 1000 টাকা যারা দিচ্ছে এটা 3000 হয়ে যাবে। এটা সবাইকে বলে দেবে কিন্তু পাড়ায় পাড়ায় যে বিজেপি সরকারে এলে বিজেপি 3000 টাকা দেবে, বুঝলে? এটা বলে দেবে সবাইকে যে বিজেপি থাকবেন। কতটা কি আমি তো কেশপুরে আছি, কেশপুরে থাকবো ভোটের সময়, ভোটের দিনকে, ভোট হয়ে যাওয়ার পরেও থাকবো, ভোট হয়ে যাওয়ার পরেও থাকবো, যাতে মানুষ যেভাবে 2021-এ আক্রান্ত হয়েছে, যেভাবে উনি সন্ত্রাস করেছিলেন 2021-তে, সেই সন্ত্রাস আমরা করতে দেবো না। আমি নিজে থাকবো, মাননীয় জেলা সভাপতিকে বলেছি, উনি আমার সমস্ত অ্যারেঞ্জ করে দেবেন বলেছেন। আমি কেশপুরেই থাকবো, দেখি যে উনি কত বড় সন্ত্রাস করতে পারেন এবারে 2024-এর লোকসভা নির্বাচনে। আমাদের এই এলাকাতে আমি আসবো বলে আজকে উনি বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের কার্যকর্তাদেরকে ভয় দেখিয়েছেন, চমকেছেন, কিন্তু মানুষ চলে এসেছেন। দেখুন, আমাদের কার্যকর্তা বেশি আসতে পারেননি, কারণ তারা ভয়ে সন্ত্রস্ত হয়ে ঘরের মধ্যে আটকে আছেন, কিন্তু গ্রামের মানুষ তারা এগিয়ে এসছেন। আজকে তাদের শক্তিতে আমরা শক্তি পেয়েছি এবং এরাই এবার বাড়ির সামনে মন্দিরে পুজো দিয়ে কেশপুরে প্রচার শুরু করলেন। কি বলবেন, কেমন অনুভূতি এবং মানুষজনের কি সাড়া দেখতে পাচ্ছেন? দেখুন, মানুষের একটাই বক্তব্য যে উনি ওনার গ্রামের লোকদেরকে পর্যন্ত ছাড়েননি। ওনার গ্রামের মানুষদেরকে ধমকে চমকে, এটা মানুষ বললেন ওনার গ্রামে, যে তাদেরকেও ধমকে চমকে ভোট দিতে দেন না, ভোটগুলোকে উনি লুট করে নেন। আর ওনার যে রাস্তাটা দেখলাম, যে ওনার বাড়ি থেকে পুরো যে মহিষদার যে পুরো রাস্তাটা মাটির রাস্তা, মানে ধুলো উঠছে দাদা, সে ভয়ঙ্কর ধুলোর বাচ্চারা খেলছে এই ভয়ঙ্কর গরমের মধ্যে। তো প্রথম যে আমরা কাজটা শুরু করবো সেই কাজটা হবে, তো এই রাস্তাটা আমরা জেতার পরে প্রথম বানাবো, যাতে মানুষ, মহিষদার মানুষের গ্রাম অ্যাটলিস্ট গর্বিত বোধ করে যে তাদের গ্রামেতে একজন অভিনেতা সাংসদ ছিলেন এত বছর, তিনি রাস্তা করেননি, কিন্তু মোদিজি আসবার সঙ্গে সঙ্গে সেই গ্রামে তার রাস্তাটা হয়ে গেছে। এটা ওনার জন্যই করবো, ওনার গ্রামের মানুষ যাতে গর্বিত বোধ করেন যে না, এই দেশ মানুষের পাশে আছে, গ্রামের পাশে থাকে। শুধুমাত্র কলকাতায় উনি যেখানে থাকেন সে পেন্ট হাউসে রাস্তা হবে, উনি যে রাস্তা দিয়ে মার্সিডিজ চালিয়ে ঘুরে বেড়ান সেখানে রাস্তা হবে। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।